অভিযোগপত্র দাখিল এ নিয়েও থাকছে সবশেষ। তবে শুরুতেই জানাবো আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে বিএনপির সমাবেশের খবর। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির সমাবেশে নেতাকর্মীর ঢল। জনসমুদ্রে পরিণত রাজধানীর নয়াপল্টন যোগ দিয়েছেন মহাসচিব সহ দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আর নেতাকর্মীর উদ্দেশ্যে লন্ডন থেকে ভার্চুয়ালি ভাষণ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার এবং আমাদের সহকর্মী হাসিব বিল্লাহ। সেই সঙ্গে থাকবেন আরেকজন সহকর্মী জাওয়াত মাহমুদ। তবে শুরুতেই আমরা যাব সিফাতের কাছে। সিফাত, আপনার কাছে জানতে চাই সমাবেশে কোন কোন কেন্দ্রীয় নেতা উপস্থিত হয়েছেন, তারা কি বলছেন নেতাকর্মীর উদ্দেশ্যে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন বক্তব্য রাখবেন এই সমাবেশে, বিস্তারিত একটু জানাবেন। আমরা ইতিমধ্যে যেটি দেখেছি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আধা ঘন্টা হয়েছে এখানে এসে মঞ্চে জায়গা নিয়েছে এবং কেন্দ্রীয় কমিটি যারা রয়েছে, কেন্দ্রীয় এবং কেন্দ্রীয় নেতারা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের আমরা সকলকে দেখেছি ইতিমধ্যে যে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। মির্জা আব্বাস মাত্রই আসলেন, অর্থাৎ এই যে বিএনপি স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন, মির্জা আব্বাস, জাহিদ হোসেন এবং সেই সাথে অন্য যারা রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকলে কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের যেই আজকের পূর্ব ঘোষিত যে কর্মসূচি গণসমাবেশ সেটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবং এই গণসমাবেশে আমরা যেটি দেখছি যে বিএনপি এবং এর অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের যত নেতাকর্মীরা রয়েছেন সকলে এখানে এসে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে এবং যেটি চলমান রয়েছে যুবদল, সে সাথে স্বেচ্ছাসেবক দল, মহিলা দল থেকে শুরু করে ছাত্র দলের যে নেতাকর্মীরা রয়েছেন তাদের প্রত্যেকটি ইউনিটের নেতাকর্মীরা এবং সেই সাথে কৃষক দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা ইতিমধ্যে অনেককে দেখেছি যারা ঢাকা মহানগর উত্তর কৃষক দল আহ্বায়ক যিনি রয়েছেন, সদস্য সচিব রয়েছেন মিঠু ভাই, সকলে এখানে এসে উপস্থিত হয়েছেন। ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দল থেকে শুরু করে দলে দলে এখানে এসে উপস্থিত হয়েছেন, অর্থাৎ ঢাকা জেলা, ঢাকা মহানগর, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা, সেই সাথে নারায়ণগঞ্জ জেলা এবং নারায়ণগঞ্জ মহানগরের কৃষক দল, যুব দল, ছাত্র দল থেকে শুরু করে কেন্দ্রীয় ছাত্র দল সকলে এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং যেহেতু এই মুহূর্তে তাদের যে কার্যক্রম, অর্থাৎ যে উপস্থিত যারা রয়েছেন কেন্দ্রীয় নেতারা তারা বক্তব্য দিচ্ছেন, তারপরে কিছুক্ষণ পরে মূলত মহাসচিব কথা বলবেন এবং তারপরে আজকে যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলার কথা রয়েছে, তিনি কি দিক নির্দেশনা দেন দলের জন্য, নতুন কোনো বার্তা দেন কিনা সে বিষয়টি জানার জন্য সকলে অপেক্ষা করছেন, সকলে জানার চেষ্টা, সকলে তাকিয়ে আছেন তারেক রহমান দলের জন্য কি বার্তা নিয়ে আসবেন, তিনি কি বার্তা দিবেন এই গণসমাবেশ থেকে। এবং এখানে যে স্লোগানে মিছিলে আমরা যেটি দেখছি, তারা যে দাবি করছে গত 15 বছরে বিরোধী দল দমনে যারাই কাজ করেছে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে শুরু করে বাকি যারা ক্ষমতাসীন দল যে নিপীড়ন, গুম খুনের যে রাজনীতি করেছে সেটি থেকে তার যাতে দ্রুত বিচার করা হয় এবং এই বিচারের আওতায় এনে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার কথা তারা বলছেন। এবং এর সাথে এখানকার কেন্দ্রীয় যারা নেতারা রয়েছেন তারা ইতিমধ্যে এখানে কথা বলছেন। তারা যেটি বলছেন যে একটি সুষ্ঠু, নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে একটি যদি নির্বাচন দেওয়া হয়, সেটি করার জন্য যে সংস্কারগুলো সেগুলো যাতে আগে করা হয়, অর্থাৎ নির্বাচনের দিকে যাতে সংস্কারগুলো, অর্থাৎ নির্বাচনকে সুষ্ঠু করার জন্য অন্তর্বর্তী সরকারকে যতগুলো সংস্কার করা দরকার, নির্বাচন কমিশন থেকে শুরু করে অন্যান্য যে খাতগুলো রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীতে, সেই সংস্কারগুলো যাতে আগে করা হয় এবং একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য খুব দ্রুত যাতে নির্বাচন আয়োজন করা হয় সেটিরও আহ্বান জানানো হচ্ছে বিএনপির পক্ষ থেকে। তো এই ছিল আমার কাছে নয়াপল্টনের গণসমাবেশ থেকে সবশেষ। এবারে নয়াপল্টনে অবস্থানরত আমাদের আরেক সহকর্মী জাওয়াত মাহমুদের সঙ্গে যুক্ত হচ্ছে। জাওয়াত, আপনার কাছে জানতে চাই সমাবেশে নেতাকর্মীরা কি বলছেন?
বিএনপির আজকে যে গণতন্ত্র সমাবেশটি করছে সেটি বেলা 2:30 নাগাদ আনুষ্ঠানিকভাবে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। কিন্তু এই সমাবেশকে লক্ষ্য করে আমরা যেটি দেখেছি বেলা 12টা থেকেই ধীরে ধীরে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই সমাবেশ স্থলে উপস্থিত হতে থাকে এবং এই বেলা যতই বেড়েছে ততই আমরা দেখেছি নেতাকর্মীর ভিড় বেড়েছে। আমরা যদি এই ভিড় প্রসঙ্গে একটু বলি বা নেতাকর্মীর জনসমাগম সম্পর্কে বলি, যে মঞ্চটি করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের অংশটিতে, সেখানটিতে দক্ষিণে অর্থাৎ ফকিরাপুল মোড় কিন্তু ছাড়িয়ে গিয়েছে বিএনপির নেতাকর্মীদের যেই সমাগম। এবং এই বিএনপির মঞ্চের যে উত্তরের যে জায়গাটি অর্থাৎ নাইটেঙ্গেল মোড়, কাকরাইল মোড় ছাড়িয়ে কিন্তু এই সমাবেশের যে জনসমাগম সেটি পৌঁছে গিয়েছে। আমরা দেখেছি যে বেলা 12টা বাজার এই সাথে সাথেই কিন্তু বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাদের যে দলীয় ব্যানার, ফেস্টুন এগুলো নিয়ে এই সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন। বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছিল যে আজকে এই যে গণতন্ত্র সমাবেশটি তারা করছে সেটি আসলে মূলত 15 সেপ্টেম্বর করার কথা ছিল, যেহেতু বৈরী আবহাওয়ার কারণে দুদিন পিছিয়ে আজকে 17 তারিখ করা হচ্ছে। এবং একই সাথে বিভাগীয় শহরগুলোতে কিন্তু এই একটি গণতন্ত্র শোভাযাত্রায় বিএনপি করছে। সেই বিভাগীয় পর্যায়ে স্থায়ী কমিটির সদস্যরা তারা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। কিন্তু ঢাকায় তারা যেই সমাবেশটি করছে গণতন্ত্র সমাবেশ, সেটিতে আমরা দেখেছি যে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা তাদের একটি বিপুল সমাগম আমরা লক্ষ্য করছি। বিএনপির পক্ষ থেকে এর আগে দাবি করা হয়েছিল যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল দীর্ঘ 15.5 বছর, এই সময়ে বিএনপি এই ধরনের বড় যে রাজনৈতিক কর্মসূচি, সভা সমাবেশ সেগুলোতে তাদের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারতো না। তাদের পক্ষ থেকে বিভিন্ন সময় দাবি করা হয়েছে এই ধরনের সভা যখন বিএনপি আয়োজন করত তখন নানাভাবে প্রতিবন্ধকতার সৃষ্টি করত আওয়ামী লীগ। এবং আমরা এটিও দেখেছি যে এই সমাবেশে পুরো যেটি বলছিলাম যে ফকিরাপুল মোড় থেকে নাইটেঙ্গেল মোড় ছাড়িয়ে কাকরাইল মোড় কিন্তু জনসমাগম লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে বিএনপি নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন। অঙ্গ সংগঠন যেগুলো রয়েছেন সেখানকার নেতাকর্মীরা জড়ো হয়েছেন। ঢাকার পার্শ্ববর্তী যেই জেলাগুলো আছে নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, এই এলাকার বা যারা নেতাকর্মী আছেন এই অঞ্চলগুলোর তারা এখানে এসেছেন। বলা চলে একটি জনসমাগমের মহাসমুদ্রে আসলে এই নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়কে ঘিরে তৈরি হয়েছে। এই ছিল সমাবেশ থেকে আমার কাছে সব শেষ। এবারে আমরা যাব আরেক সহকর্মী হাসিব বিল্লার কাছে। হাসিব, আপনার কাছে জানতে চাই, আপনি তো ফকিরাপুলে রয়েছেন, সমাবেশ ঘিরে আশেপাশের সড়কে কি পরিস্থিতি এবং এখনো পর্যন্ত কি নেতাকর্মীরা সমাবেশে যুক্ত হতে আসছেন কিনা সেই পথ ব্যবহার করে? বিএনপির নেতাকর্মীরা এখনও খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন এলাকা থেকে আসছেন এবং একদিকে কানে আওয়াজ আসছে মাইক থেকে যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে যে নেতারা বক্তব্য দিচ্ছেন, কিন্তু একই সঙ্গে দেখা যাচ্ছে আমি যে মোড়ে দাঁড়িয়ে রয়েছে যে ফকিরাপুল মোড়, এখান থেকে যতদূর চোখ যায় সেই 20 কলোনি, এদিকে দৈনিক বাংলা সহ এই পুরো এলাকাতে বিপুল পরিমাণ নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এবং তারা আজকে সকাল থেকেই এই গণতন্ত্র দিবস উপলক্ষে যে সমাবেশ, সেই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা মহানগর এবং মহানগরের প্রতিটা ইউনিট থেকে এবং ঢাকা বিভাগের বিভিন্ন জেলাগুলো থেকে, নরসিংদী, নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এসেছেন এই সমাবেশে যোগ দেওয়ার জন্য। আজকে এই যে গণতন্ত্র দিবস, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, যে গণতন্ত্রের জন্য বিএনপি 16 বছর আন্দোলন করেছে, যে গণতন্ত্রের জন্য প্রধান বাধা ছিলেন শেখ হাসিনা, তার পতন হয়েছে, কিন্তু বিএনপি নেতাকর্মীরা বলছেন এখনও গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। একটি নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, মানুষের ভোটাধিকারের মাধ্যমে একটি সরকার গঠন হলেই তখনই তারা সেই সরকার প্রতিষ্ঠার জন্যই এখন তাদের আন্দোলন। তারা বলছেন যে তাদের আন্দোলনের একাংশ
পূরণ হয়েছে। অর্থাৎ তারা যে 16 বছর ধরে আন্দোলন করেছিলেন, সে আন্দোলনের উল্লেখযোগ্য বিষয় ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দেয়া, এবং যদিও সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া হয় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, তারপর 2014, 2018 এবং 2024-এর নির্বাচনে বিএনপি অংশ নেয়নি বা তার সমমনা দলগুলো অংশ নেয়নি, এবং তার বারবার তারা দাবি করে আসছে যে গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে হবে, গণতন্ত্র ফিরে দিতে হবে, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এই ব্যবস্থার জন্য যে বিএনপি দীর্ঘ সময় ধরে আন্দোলন করেছে, নানান জুলুম নির্যাতনের শিকার হয়েছে, সেই বিএনপির নেতারা আজকে এই সমাবেশে এসে তারা দাবি করছেন অন্তর্বর্তী সরকারের কাছে যে নির্বাচনের একটি রূপরেখা দিয়ে দেওয়ার জন্য, এবং একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের কাছে তারা বলছেন যে তারা সময় দিতে রাজি আছেন, কিন্তু সেই নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং সংবিধান সংস্কার আর বিভিন্ন সংস্কার যাই হোক না কেন, একটি যেন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়া হয়, এই দাবিগুলো তাদের মধ্যে উঠে আসছে। এবং তারা যে আন্দোলন করেছিলেন, ছাত্র জনতার আন্দোলন হয়েছিল দীর্ঘ যে জুলাই আগস্টের যে আন্দোলন, সে আন্দোলনে ছাত্র জনতার পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও যে অংশ নিয়েছিলেন, তাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন, নিহত হয়েছেন, এবং তারা যে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, এবং সেই নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছেন যেন দ্রুততম সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করা হয়, এবং এই বিচারের মাধ্যমে এবং একই সঙ্গে বিচার করা হয় এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা, মানবাধিকার প্রতিষ্ঠা করা, এবং একই সঙ্গে মানুষের ভোটাধিকার, মানুষের মৌলিক অধিকার, এই বিষয়গুলো তারা নিশ্চিত করবেন। এই বিষয়গুলো নেতাকর্মীরা বলছেন তারা যদি ক্ষমতায় আসেন, তবে এই সরকারের কাছে তারা একটি রূপরেখা, দ্রুত রূপরেখা প্রত্যাশা করছেন। এই ছিল মিম এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে, এই ফকিরাপুল মোড় থেকে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির সমাবেশের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।